আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও জাস্ট আমার গার্লফ্রেন্ড না, আমার সবকিছু। সঞ্জয়, এই রিলেশনটা নষ্ট করেন না ভাই। আপনি যা বলবেন আমি তাই করবো ভাই। ওকে ওকে যে কাজ করতে হবে আমি সে কাজ করবো ভাই। তোমার সাথে আমার যে ডিল হয়েছে, ডিলটা কমপ্লিট করো। সবকিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো। টাকা লাগলে তুমি টাকা নাও। ইউর ফ্যামিলি গাই, ইউর প্রফেশনাল পার্সন। আমি একজন প্রফেশনাল পার্সন, তো ডিলটা প্রফেশনালি কমপ্লিট করো। আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু চলো একটু মাথায়। কি হয়েছে বলতো? মন খারাপ কি নিয়ে? না, আমার মন খারাপ না। আমাকে মিথ্যা কথা বলতেছিস? বল কি হয়েছে। কিছু হয়নি। আবার বলতেছি বুঝতেছি তোর মন খারাপ। মিথ্যা বলার তো কোনো কারণ নাই। তুই বলবি, নাহলে কিন্তু আমি এখন মন খারাপ করবো। পিঙ্কি, সবসময় সব ভালো লাগে না, বুঝছিস? একটা মানুষ না সবসময় একই রকম মুডে থাকে না। আর ব্যবসা একটা প্রবলেম হয়েছে, একটা ডিল করে ফেলছে আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। এখন তুই আমি রাখতেছি ভাই। পিঙ্কি পিঙ্কি, এমন করতেছিস কেন? কেমন করতেছিস? বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। দেখ আমি ব্যবসা ট্যাবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। না তুই ঠিক নাই, তুই ঠিক থাকলে তো এরকম করতি না। পিঙ্কি, আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট হ, একটা মেন্টাল সাপোর্ট দে। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতেও পারতেছি না। দেখ আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। অলওয়েজ দেমাগ দেখানো উচিত না, বুঝছিস? এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও, তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে। সবসময় নিজের চিল্লাস, নিজেই সবকিছু বলছ, আমি তো কিছু করি না। আজকে যখন একটা ট্রাভেলের ভিতরে পড়ছি, তুই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। কিন্তু শোন, একটা কথা সবসময় মনে রাখবি, একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। সঞ্জু, আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছিলাম বলে আমার কোনো ইন্টারেস্ট নাই। বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি, আমি কি একটু বসতে পারি? বসেন, বলেন। চাচ্ছিলাম যে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, and আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমার একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কি ভেবেছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড সঞ্জু। কি বলতেছেন এগুলো? আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। এন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। এরপরে ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট, আমি তাকে টাকাটা দিই। এরপরে আসলে ও এটা নিয়ে কাজ করা শুরু করে। যেহেতু আমি আপনার সাথে বন্ধুত্বটা রাখতে চাচ্ছিলাম, সো আমি চাইনি আসলে আমাদের বন্ধুত্বটা মিথ্যা দিয়ে শুরু হোক। আমি জানি আপনার বিশ্বাস হবে না।